স্নেহের ছাত্রবৃন্দ, তোমাদের সবার প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা। তোমরা যে যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো এবং সুস্থ থেকেই তোমরা অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাও। দেখো, এর আগে আমি ফিনান্স ও ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমার উপরে আমি ক্লাস নিয়েছিলাম। আজকে আমার দ্বিতীয় নম্বর অনলাইন ক্লাস চলতেছে। আমি ক্লাস নিয়েছি মোহাম্মদ বামিউদ্দিন, প্রভাষক ফিনান্স বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়ামারাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক শব্দের উৎপত্তি আর বর্তমান ব্যাংক ব্যবস্থার ঐতিহাসিক পটভূমি। আমি এই দুটো বিষয়ের উপর তোমাদের আলোচনা করব আজকের ক্লাসে। প্রথমে আসি ব্যাংক শব্দের উৎপত্তি, অরিজিন অফ দ্য ওয়ার্ড অফ ব্যাংক। আমাদেরকে জানতে হবে যে ব্যাংক শব্দটি কিভাবে এসেছে, অর্থাৎ ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা নিতে হবে। ব্যাংক শব্দটি কিভাবে আসছে এটা বিভিন্ন মতভেদ আছে, ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করেছেন। আমরা সে বিষয়েই আজকে আলোচনা। অনেকে মনে করে ব্যাংক শব্দটি ইটালিয়ান শব্দ। ইটালিয়ান শব্দ ব্যাংকো, ব্যাংকা বা ব্যাংকা শব্দ, অর্থাৎ ইটালিয়ান শব্দ এই ব্যাংকো এবং ব্যাংকা হচ্ছে এই ব্যাংক শব্দ থেকে এই ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। অনেকে মনে করেন ব্যাংক শব্দ একটি ইটালিয়ান শব্দ। ইটালিয়ান শব্দ ব্যাংকি, ব্যাংকা বা ব্যাংকাস হতে ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন এটি একটি জার্মান শব্দ। অনেকে মনে করেন ব্যাংক শব্দটি ইউরোপের আঞ্চলিক ভাষা ব্যাংকি হতে উৎপত্তি হয়েছে। আবার অনেকে মনে করেন যে ইতালির ব্যাংক শব্দ থেকে ইংরেজি ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। তবে আবার কেউ কেউ মনে করেন যে জার্মান ব্যাংকি শব্দটির সাথে ব্যাংক শব্দটির অনেক মিল আছে। কেউ কেউ মনে করেন যে এটা এই ব্যাংকি শব্দ থেকেই ব্যাংক শব্দটা এসেছে। আবার অনেকে মনে করেন, বিশেষ করে অধিকাংশের মতে, ইটালিয়ানরা এই শব্দটিকে ব্যাংকি শব্দ হিসেবে ব্যাংকো অর্থ গ্রহণ করেছে। আর পরবর্তী ব্রিটিশরা এই ব্যাংক শব্দটিকে ব্যাংক শব্দ হিসেবে গ্রহণ করেছে। 1150 সালে ইটালি ভেনিস শত্রু দ্বারা আক্রান্ত হয়। এই সময় ইটালি সরকার জনগণের কাছ থেকে 5% হারে, অর্থাৎ 5% সুদের হারে ঋণ গ্রহণ করে নেয়। এই ঋণের নাম আমরা বাংলায় বলতে পারি স্থগিত ঋণ নামে পরিচিত ছিল। অর্থাৎ এই ঋণটিকে তাদের ভাষায় ব্যাংক, কম্পারা, মন্টি এইসবের নামে তারা আবেদন করত। অর্থাৎ ব্যাংকো, কম্পারা অথবা মন্টি এই শব্দটির অর্থ স্থগিত ঋণ নামে পরিচিত ছিল। আবার ইটালিতে এই ঋণটির নাম ছিল মন্টি এবং জার্মান ভাষায় এর নাম ছিল ব্যাংক। তাহলে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি না যে কোন শব্দ থেকে এই ব্যাংক শব্দটি এসেছে। তবে আমরা এটাও বলতে পারি যে মন্টি, ব্যাংক ও ব্যাংকি শব্দ থেকেই ব্যাংক শব্দে পরিণত হয়েছে, যা এখন বিশ্বের সকল দেশে এই ব্যাংক শব্দটি পরিচিত এবং ব্যাংক বলতেই এখন
বর্তমানে এই প্রতিষ্ঠানটি আস্থার একটি প্রত্যয়। ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে জনগণ ব্যাংকের উপর আস্থা রাখে। কোনো লেনদেন ব্যাংকের মাধ্যমে হলেই মনে করে নেওয়া হয় যে ব্যাংকের মাধ্যমে হচ্ছে, অতএব এটি সঠিক এবং নির্ভরযোগ্য এবং এখানে প্রতারণার কোনো বা ছলছাটের কোনো বিষয় নেই। তাহলে ব্যাংক শব্দটা এইভাবেই এখন সারা বিশ্বের নতুন পরিচয়। তবে এই যে বর্তমান ব্যাংক শব্দটা আছে, ব্যাংক এই প্রতিষ্ঠানটা আছে, এটাও কিন্তু একদিনে এইভাবে আধুনিক ব্যাংকে গড়ে ওঠে। আজকে ব্যাংক বলতেই একটিকে আমরা বলেছি ইলেকট্রনিক ব্যাংক বা এই ব্যাংকিং হিসাবে আমরা পরিচিতি লাভ করছি, কিন্তু এর ঐতিহাসিক। তাই এখন দ্বিতীয় পর্যায়ে তোমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় বর্তমান ব্যাংক ব্যবস্থার ঐতিহাসিক পর্যায়ে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ প্রেজেন্ট ব্যাংক সিস্টেম, এই বিষয়ের উপরে এখন আলোচনা। আমরা ব্যাংক ব্যবস্থার ঐতিহাসিক পটভূমি আলোচনা করতে গেলেই আমাদের এই যুগকে 4টি ভাগে ভাগ করতে পারে। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটি মধ্যযুগ এবং একটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমরা এই 4টি যুগে ভাগ করে ব্যাংক ব্যবস্থার ঐতিহাসিক পটভূমি আলোচনা করি। আমরা প্রথমে আসি প্রাগৈতিহাসিক যুগ, প্রিমিটিভ এজ। প্রিমিটিভ এজ বলতে বোঝানো হয় খ্রিস্টপূর্ব 5000 পূর্বের যুগকে প্রাগৈতিহাসিক যুগ বা প্রিমিটিভ যুগ বলা হয়। এই যুগের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কোনো আলোচনা পাওয়া যায় না। এর কারণ হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 পূর্বাব্দের এই যুগের কোনো ইতিহাস আমরা খুঁজে পাই না। সেই হিসাবে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে এর কোনো ইতিহাস খুঁজে পাই না। এরপরে দ্বিতীয় নম্বরে আসি আমরা প্রাচীন যুগ, অ্যানসেন্ট এজ। অ্যানসেন্ট এজটা খ্রিস্টপূর্ব 5000 সাল থেকে নিয়ে খ্রিস্টাব্দ 400 পর্যন্ত এই মধ্যবর্তী সময়কে প্রাচীন যুগ বলা হয়। এই প্রাচীন যুগে এখানে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে এবং বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। সকল সভ্যতায় একভাবে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। তাই আমরা সংক্ষিপ্তভাবে এই যুগে যে সমস্ত সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতার কি কি সভ্যতা গড়ে উঠেছিল এবং সেই সব ব্যাংক ব্যবস্থা ছিল তার সম্পর্কে তোমাদের সামনে এখন আমি আলোচনা পেশ করছি। প্রথমে আসি মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতারা খ্রিস্টপূর্ব 5000 সালে গড়ে ওঠে। এখানে অনেক মনে করেন যে এইখানে এই যুগে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে, সেখানে লেনদেন ব্যবসা বাণিজ্য হতো, স্বাভাবিকভাবে এই যুগে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 2000 সালে এই সভ্যতার বিকাশ ঘটে। এই সভ্যতায় উপাসনালয়কে কেন্দ্র করে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। এর কারণ হচ্ছে যারা উপাসনালয়ে থাকতো তাদেরকে সাধু বলতো, তারা সৎ এবং মানুষ হিসেবে পরিচিত ছিল। এই কারণে জনগণ তাদের কাছে অর্থ রাখতো, আবার তারা জনগণের থেকে অর্থ নিয়ে যেত। এই ব্যাংকিং ব্যবস্থাকে মূলত উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা বলা হয়। এই সময় চেক, নোট, জমা রসিদ ইত্যাদি ছিল বলে প্রমাণ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে বৈদিক সভ্যতা। খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে নিয়ে 1000 সালের মধ্যে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। বিশেষ করে বেদ ও মৌন, ধর্মীয় গ্রন্থে ঋণ ও সুদ ইত্যাদি বিষয়ের তথ্য পাওয়া যায়। অনুমান করা হয় যে এই সময়ে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল। এরপরে হচ্ছে 4র্থ নম্বর হচ্ছে রোমান সভ্যতা। রোমান সভ্যতাটা খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে গড়ে ওঠে।
অনেকে মনে করেন যে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠার ফলে এই রোমান সভ্যতা ছিল অন্যতম উদাহরণ। এই যুগে সঞ্চয়, বিনিয়োগ, ব্যাংক ড্রাফট ইত্যাদি কাগজপত্র ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এই কারণে অনেকে মনে করেন যে এই সভ্যতাতে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে। পঞ্চম নম্বর হচ্ছে চৈনিক সভ্যতা, অর্থাৎ চীনা সভ্যতা। খ্রিস্টপূর্ব 600 সালের দিকে চীন সভ্যতা গড়ে ওঠে। অনেকে মনে করেন যে এই চীন সভ্যতায় ব্যাংকিং ব্যবস্থা গড়েছিল। অনেকে মনে করেন যে চীনের শানসি ব্যাংক পৃথিবীর সুপ্রতিষ্ঠিত প্রথম ব্যাংক বলে অনেকে মনে করেন। এরপরে হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 500 সালের দিকে গড়ে ওঠে। এই সময় এই সভ্যতায় মুদ্রা প্রচলন, সংরক্ষণ, বিনিময় ব্যবস্থা, ঋণ প্রদান ইত্যাদি ব্যবস্থা প্রচলিত ছিল। এর থেকে অনুমান করা হয় যে এই সভ্যতায় ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে। এরপর সর্বশেষ যে সভ্যতাটা গড়ে উঠেছিল গ্রিক সভ্যতা। খ্রিস্টপূর্ব 400 সাল থেকে 500 সাল পর্যন্ত এই সভ্যতা গড়ে ওঠে। এখানের ব্যাংকিং ব্যবস্থাটা উপাসনাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই যে মধ্যযুগের যে সমস্ত সভ্যতা গড়ে ওঠে, এই সমস্ত সভ্যতার মধ্যে অনেক সভ্যতাই ব্যাংকিং ব্যবস্থা উপাসনালীকে কেন্দ্র করে গড়ে ওঠে। এর কারণ হচ্ছে যে এখানে যারা থাকতো তারা অত্যন্ত সৎ ব্যক্তি নামে পরিচিত। এই জন্য স্বাভাবিকভাবে তারা তাদের জনগণের টাকা তাদের কাছে জমা রাখে, আবার নির্দিষ্ট সময় এই সৎ ব্যক্তির কাছ থেকে তারা নিয়ে যেত। আর এই সময়ে রাখার কারণেই তারা রাখার সময় তারা জমা রসিদ ব্যবহার করতো, আবার দেওয়ার সময় উঠানো রসিদ ব্যবহার করতো। এইভাবে এই মধ্যযুগের ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে উঠেছে বলে অনেক মনে করেন। এই গেল আমাদের প্রাচীন সভ্যতার ব্যাংকিং ব্যবস্থা। এরপরে আমরা এখানে আসতে পারি মধ্যযুগের ব্যাংকিং ব্যবস্থা। মধ্যযুগের ব্যাংকিং ব্যবস্থাটা শুরু হয়েছে 400 সাল থেকে নিয়ে 1400 সাল পর্যন্ত, অর্থাৎ 400 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মধ্যবর্তী সময়কে বলা হয় মধ্যযুগ। এই মধ্যযুগে ব্যাংকিং ব্যবস্থায় সাংগঠনিক রূপ লাভ করে। এই সময়ে বিশেষ করে 3টি শ্রেণী, স্বর্ণকার, ব্যবসায়ী ও মহাজন, এই 3 শ্রেণীর উদ্ভব হয়। ব্যবসায়ীগণ স্বর্ণকার এর নিকটে অনেকটা টাকা জমা রাখত এবং এই টাকা স্বর্ণকার অন্য কোনো ব্যক্তিকে ঋণ দিত। জনগণের টাকা যখন নিত তখন জমা রসিদ রেখে টাকা জমা রসিদ দিত, আর উঠানোর সময় উঠানো রসিদ নিত। আবার যাকে ঋণ দিত, ঋণ দেওয়ার সময় তাকে এক ধরনের রসিদ ব্যবহার করত। এরপরে ব্যবসায়ী ও মহাজন শ্রেণী, এরাও বিভিন্ন ব্যক্তিদেরকে, গরিব জনসাধারণকে ঋণ প্রদান করে, অর্থাৎ একটা নির্দিষ্ট ওদের ভিত্তিতে ঋণ প্রদান করত এবং এই ঋণ এর জন্য তারা বিভিন্ন ধরনের রসিদ ব্যবহার করত, প্রমাণপত্র। এমনকি কোনো সময় নির্দিষ্ট পরিমাণ সম্পদ জামানত না রাখলে অন্য কোনো ব্যক্তিকে তার দিত না। তাহলে বোঝা যাচ্ছে ঋণ দিত। আর এই জন্য জামানতের ব্যবস্থায়, বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থায় জামানতের ব্যবস্থা আছে, অনেকে মনে করেন এই ব্যবসায়ী মহাজন শ্রেণীর ঋণ যে প্রদান করত, এই ঋণ প্রদানের সময় যে সমস্ত সম্পদ, মূল্যবান সম্পদ জমা রাখত, এটাকে জামানত হিসেবে পাবে। আর এই গোষ্ঠী সাধারণত সুদে ভিত্তিতে ঋণ প্রদান করত এবং তারা তার অর্থের লেনদেন সময় জমা রসিদ, উত্তোলন রসিদ ইত্যাদি প্রমাণপত্র রাখত। 700 সালে ইটালির রোম শহরে ইহুদি জনগণের যৌথ উদ্যোগে এই ব্যাংক ব্যবস্থা প্রবর্তন হয়েছে বলে অনেকে মনে করেন। বিশেষ করে এই যুগের আরেকটি হয়েছিল যে মধ্যযুগে যখন ইসলাম ধর্ম উৎপত্তি হয়, তখন বাইতুল মাল নামে একটি ফান্ড গঠন করা হয়। এটাও ব্যাংকিং ব্যবস্থার একটা উৎপত্তি বলে অনেকে মনে করেন। তবে এই যুগে বিশেষ করে সুপ্রতিষ্ঠিত ব্যাংকসমূহ হল 1157 সালে সরকারি উদ্যোগে সর্বপ্রথম
ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠিত হয়। এরপরে 1178 সালে জেনার বণিকগণ ব্যাংক অফ সান জর্জ প্রতিষ্ঠা করে। এই ছিল মধ্যযুগের ব্যাংকিং ব্যবস্থা। আমরা এখন সর্বশেষ আধুনিক যুগের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আধুনিক যে ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম অফ মডার্ন এজ, এই মডার্ন এজ অর্থাৎ আধুনিক যুগের যে ব্যাংক ব্যবস্থা, এখন আমরা আগে আলোচনা করেছি 4টে যুগের মধ্যে দিয়ে 1400 সাল পর্যন্ত ছিল মধ্যযুগ। 1400 সালের পর থেকে আধুনিক যুগ শুরু হয়। আর এই সময় হতে সরকারি ব্যাংক, সরকারিভাবে ব্যাংকিং ব্যবস্থা প্রস্তুত হচ্ছিল। বিভিন্ন দেশে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। বিশেষ করে 1600 সালের শিল্প বিপ্লবের পর হতে ব্যাংকের গুরুত্ব অনেক বেড়ে যায়। অর্থাৎ ব্যাংক জনগণের কাছে একটি আস্থার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং কোনো ব্যক্তি ব্যাংকের মাধ্যমে লেনদেন না করলে তা অনেক সময় তাকে কেউ বিশ্বস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি হিসেবে এটা বিবেচিত হবে না। এজন্য আধুনিক যুগের বিশেষ করে 1400 সালের পর থেকে, এই শিল্প বিপ্লবের পর থেকে আধুনিক ব্যাংকের ব্যবস্থা হচ্ছে। শুধু তাই নয়, বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং সেবাটা একেবারে জনগণের নিকট পৌঁছে যায়। এমনকি বর্তমান ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হোম ব্যাংকিং ব্যবস্থা চলেছে এবং ব্যাংকিং লেনদেন গড়ে ওঠে, অনলাইন ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। আমরা এই বিষয়ে কয়েকটি আলোচনা করব। তবে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমাদের একটি অধ্যায় আছে, পরবর্তী আলোচনা করব। তবে এখানে আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আলোচনা করছি। বিশ্বের সর্বপ্রথম আধুনিক ব্যাংক গড়ে ওঠে 1401 সালে। এই ব্যাংকটির নাম হয় ব্যাংক অফ বার্সেলোনা। কেউ মনে করে যে এই ব্যাংকটি হচ্ছে ব্যাংক অফ বার্সেলোনা বিশ্বের প্রথম আধুনিক ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থার সূচনা করে। এর পরবর্তী পর্যায়ে বিশ্বের প্রথম বাণিজ্যিক ও সনদপত্র ব্যাংক হিসাবে সুইডেনে ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত। এই 1656 সালে ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে, ব্যাংক অফ ইংল্যান্ড। এই ব্যাংকটি 1694 সালে গঠিত হয়। বিশেষ করে ব্যাংক অফ ইংল্যান্ড গঠিত হওয়ার পরেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা সারা বিশ্বে পরিচিতি লাভ করে এবং সারা পৃথিবীতেই কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা শুরু হয় এবং এই কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনার ভিতর দিয়েই ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে ওঠে। এরপরে আমরা এখন আলোচনা করব যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা 1961 সালে সর্বপ্রথম আমেরিকায় ইলেকট্রনিক ব্যাংকের ন্যাশনাল ব্যাংক অফ নিউ ইয়র্ক এই ইলেকট্রনিক ব্যাংকের ব্যবস্থা প্রথম প্রচলন করে। অর্থাৎ আমরা ইলেকট্রনিক ব্যাংকিং যে এখন হয়েছে এর সূচনা হয় ন্যাশনাল ব্যাংক অফ নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক এই ব্যাংকটি ব্যাংকিং ব্যবস্থায় প্রথম শুরু করে। 1967 সালে যুক্তরাজ্যে বালেজ ব্যাংক বিশ্বের প্রথম ক্যাশ ডিসপেন্সার স্থাপন করে। এর কিছুদিন পর সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড বিশ্বের প্রথম ক্যাশ ডিসপেন্সারি ন্যাশনাল ক্যাশ ডিসপেন্সার নেটওয়ার্ক ব্যবহার শুরু করে। 1972 সালে লয়েডস ব্যাংক বিশ্বের প্রথম অনলাইন ক্যাশ পয়েন্ট মেশিন স্থাপন করে। 1972 সালে অনলাইন ক্যাশ
পয়েন্ট মেশিন স্থাপন করার পর থেকে ব্যাংকের আধুনিক ইলেকট্রনিক ব্যাংকের সূচনা ঘটে। আর এইভাবে বর্তমান সময়ে ইলেকট্রনিক ব্যাংকের ব্যবস্থা। ইলেকট্রনিক ব্যাংকের ব্যবস্থার মাধ্যমে এখন একেবারে ব্যাংকের সেবাটা একেবারে জনগণের কাছে পৌঁছে দিয়েছে এবং এই সেবার মাধ্যমে এখন বর্তমানে বলতে গেলে ব্যাংকিং ব্যবস্থা বলতে গেলে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থাই বলা যায়। আর তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, যে আমরা তাহলে দুইটা বিষয় সম্পর্কে আলোচনা এটা আসলো। একটি হচ্ছে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি, আর একটি হচ্ছে বর্তমান ব্যাংক ঐতিহাসিক পটবন্ধ। তাহলে এই দুটো বিষয় আজকে তোমাদের এখানে আলোচনা শেষ করছি। তবে যাওয়ার আগে আবারও তোমাদের আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, বিশ্বের এই মহামারীর সময় তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা বাসায় অবস্থান করো, একেবারে প্রয়োজন না হলে বাড়ির বাইরে যেও না। স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার চেষ্টা করো এবং বাড়িতে বসে লেখাপড়া চালিয়ে যাও। বিভিন্ন যে সমস্ত ক্লাসগুলি অনলাইন হচ্ছে, বিভিন্ন কলেজের শিক্ষকগণ লাইভে ক্লাস করছে, সেগুলো দেখতে পারো, বই দেখতে পারো। এছাড়া আমাদের এই ক্লাসটি আমাদের কলেজের ওয়েবসাইটে থাকবে, তার থেকে নিয়েও তোমরা এটা দেখে নিতে পারো এবং দেখে নিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আহ্বান জেনে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।